হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নিউ একটি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রিয়াস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে নতুন করে আমার একটি নতুন ভিডিওর সাথে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর তোমরা তো জানোই যে আমি রাজস্থান বেড়াতে গিয়েছিলাম, এখন চলে এসেছি, তার জন্য বলছি যে বেড়াতে গিয়েছিলাম। আমি আর ব্লগগুলো জানো ঠিকঠাক করে তোমাদেরকে দিয়ে উঠতে পারিনি। ফেরার পরে এত পরিমাণে কাজ রয়েছে, মানে চারিদিক সামলাতে সামলাতে আমি একদম নিজে বেসামাল হয়ে গেছি। ব্লগগুলো যেন এডিট করে আর তোমাদের কাছে দিয়ে উঠতে সময় পাচ্ছি না। আর আমি তোমাদেরকে বলতেই ভুলে গেছি, তো এই জায়গাটার নাম হলো 7 ওয়ান্ডার। তো এখানে 7টা স্ট্যাচু করা রয়েছে, আমাদের দেশের মধ্যেও রয়েছে আবার আউট কান্ট্রিরও রয়েছে। এইটা দেখো, এটা হচ্ছে প্যারিসেরও রয়েছে যে স্ট্যাচুটা, তারপর লিবার্টি দিল্লির। তো সেই স্ট্যাচুগুলো ছোট ছোট করে এখানে তুলে ধরা হয়েছে, 7টা রয়েছে, সবগুলোর নাম আমি আবার জানি না। আগ্রা তাজমহলও রয়েছে, তারপরে তোমার মিশরের পিরামিড রয়েছে। তো আমাদের দেশ আর বাইরের দেশ মিলে 7টি এখানে করে রয়েছে। আর এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, তো এটা দিল্লিতে সেম রয়েছে, এই রকমই দেখতে সেম কুতুব মিনার। আর এই যে প্যারিসে রয়েছে এই স্ট্যাচুটা, তো প্যারিস তো আর যাওয়া হবে না, এই রাজস্থানে এসে দেখলাম সেম ওই রকমই জানো, আর বেশ অনেকটা বড় দেখতে। আমি তো আর প্যারিস যাইনি, অনুমান করে তোমাদেরকে বলছি, মানে যতটুকু আমার জানার মধ্যে। তো বেশ অনেকটা বড়, অনেকটা বলতে বেশ অনেকটা বড়, দেখো ক্যামেরার সামনে থেকে ক্যাচ হচ্ছে না, মানে এত বড় স্ট্যাচুটা রয়েছে। আর এই যে সাইডে দেখো আগ্রা তাজমহল রয়েছে, পুরো সেম দেখতে ওই রকমই আগ্রা তাজমহল। আর এই যে স্ট্যাচু অফ লিবার্টি, যেটা তোমাদের নিউ ইয়র্কে রয়েছে, সাইডে রয়েছে মিশরের পিরামিড। আরও ছিল, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ঠিকঠাক করে না তখন আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, তো ওই জন্য ঠিকঠাক করে এখন আর নামগুলো মনে আসছে না। আর এই যে স্ট্যাচুটা, এটার আমি আর তোমাদেরকে নাম বলতে পারলাম না, যদি কেউ জেনে থাকো তো আমাকে কমেন্টে বলো। এখন আমার মাথা থেকে বেরিয়ে গেছে বলতে এখন আমি এডিটিং করতে বসেছি, যতটুকু নামে এসছে ততটুকু বললাম। আর আমাদের আগ্রায় যে তাজমহলটা রয়েছে, ওই তাজমহলটার অপেক্ষায় তাজমহলটা একটু ছোট দেখতে, তবে পুরো সেম করাই রয়েছে, খুব যে ছোট বলবো সেরকমও কিছু না। বেশ ভালো, জায়গাটা দেখতে সুন্দর। আর সেই দিনকে বলবে ভীষণ প্রচণ্ড পরিমাণে রোদ গরম ছিল। এই যে এই স্ট্যাচুটার নামটা আমি আর তোমাদেরকে বলতে পারলাম না, মানে আমার মনেই এলো না ভিডিওটা এডিট করতে করতে। এই দেখো এই জায়গাটার নাম হচ্ছে 7 ওয়ান্ডার। তো ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ বড় এরিয়া জুড়ে করা রয়েছে, সাইডে আবার সুইমিং পুলও রয়েছে। তো বেটু যাওয়ার জন্য অনেক চিৎকার করছিল সুইমিং পুলে যাওয়ার জন্য। তো আমাদের প্রায় ট্রেনের সময় হয়ে গেছে, আর ওই আমাদের 1:30 নাগাদ করে ট্রেন, এখন ওই 10:30টার মতো বাজে ঘড়ির কাঁটায়, কারণ তারপরে আবার রেডি হতে হবে। তো তাড়াহুড়ো করে দেখে দেন এখন আমরা বেরিয়ে গেছি। আর আমি কি করেছি জানো, ব্যাগের চাবি কোথায় রেখেছি খুঁজে পাই না, স্নান করছি সবই করছি, দেন ওই ড্রেসগুলোই পরছি। তোমরা ভাববে যে একটা ড্রেস পরে, আমারও ভীষণ খারাপ লাগছে জানো, এতগুলো ড্রেস নিয়ে এসেছি, ভেবেছিলাম যে পরবো অন্য অন্য, তো একটা ড্রেসেই পরতে হলো। সেই যে কুর্তি ওর জিন্সটা পরে এসেছিলাম, তো ওইটা পরেই রয়েছি, চেঞ্জ করতে পাইনি। একদিনে ঘুরেছি, সেই দিন স্নান করে এসেছিলাম, তো তারপরের দিনও স্নান করে সেই জামাটাই পরতে হয়েছে, কারণ চাবি খুঁজে পাইনি জানো, ওই কারণের জন্য। আর এখানে এসেও কিছু কুর্তি আর কেনাকাটা করেছি, বাট লেগিংস কেনা হয়নি ওই কারণে। আর কুর্তিটা ভীষণ পরিমাণে লুজ, আমিও যদি জিন্সের সাথে পরতাম সেটাও হবে না, মানে প্রচণ্ড পরিমাণে আমাকে লুজ হচ্ছে, ওই কারণে আর চেঞ্জ করলাম না। তো ওটা যাই হোক, আর এখনকার মতো ঘোরাঘুরি আমাদের শেষ। তো এখন পৌঁছাবো আমাদের গন্তব্যস্থলে বলতে স্টেশনে। তো স্টেশনের সামনেই আমরা যে এমসিউটা নিয়েছি, ওখান থেকে একটু ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, দেন বেরিয়ে যাব। তো ওইখানে এসে যেন ভীষণ আরাম পেয়েছি, মানে এতটা আরাম হয়তো হোটেলে থাকলে পেতাম না, আর হোটেলটা এতটা সামনে হতোও না, আর অতটা সুবিধাও হতো না। এটা ভীষণ ভালো হয়েছে, একদম ব্যাগ ট্যাগ মানে রেখে দিয়ে চলে এসেছি, মানে কোনো প্রবলেম নেই। আমাদেরকে একটা লোকার দিয়েছিল, যে লোকারটা আমি তোমাদের সাথেও শেয়ার করেছি, তোমরা গেলেই আমার চ্যানেলে দেখতে পাবে। আর যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা আশা করছি দেখেইছো। তো জাস্ট রাস্তাগুলো দেখো, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। রাস্তায় ক্রস করে এলাম, কোথাও আমার চোখে যেন একটা রেপার পড়লো না, একটা প্লাস্টিকের টুকরো, একটা চকলেটের প্যাকেটস, মানে এত পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা, ভীষণই সুন্দর। আর এই যে সামনে দেখো, ওই সাইডে যেন উদয়পুরের ঝিলটা চলে যাচ্ছে, আর এই সাইডে একটা লেক রয়েছে পাহাড়ের পাশেই, সুন্দর, এত ভালো ঠান্ডা বাতাস আসছিল। আর এইখানে এইগুলো মনে হয় কচুরিপানা, সেগুলো তোলা হচ্ছিল। তো এইখানেও একটু দাঁড়ালাম, আর আমাদেরকে যে অটোটা করে বুক করে নিয়ে গেছিলো উনিই দেখাচ্ছিলেন জায়গাটা। এখানে
এখানে একটা জাহাজের মতো করা ছিল। তো এখানে এসে একটু ফটো টটো তুললাম। আর আমি তোমাদেরকে পরে এখানের ফটোগুলো মানে দেখিয়ে দেবো, এই ভিডিওতে দেখিয়ে দেবো, লাস্টে কিছু ফটো দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আশা করি সে ফটোগুলো তোমাদের ভালো লাগবে। তো এখন তোমাদেরকে বললামই আমাদের গন্তব্যস্থল বলতে এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি, দেন বেরিয়ে যাব। আর এখান থেকে বাকি রাস্তাটা আমি একাই যাব, মানে ওয়েস্ট বেঙ্গল বলতে তোমরা তো সবাই জানো আমার বাড়ির বাঁকুড়া। তো এখান থেকে আমি দুর্গাপুর পর্যন্ত একাই যাব। ও আমাকে এখানে ট্রেনে চাপিয়ে দেবে, তারপরে আমাকে একাই যেতে হবে, কারণ ও ছুটি পায়নি বলতে কি জানো, ও তো বারবার তো নিয়ে আসবে, আমাকে নিয়ে যাবে, এরকম তো সম্ভব না। তাহলে আমি একাই আসি একাই যাই, ও আমাকে স্টেশন পর্যন্ত হেল্প করে দেয়। আর আমার ট্রেনের টাইম রয়েছে 1:30। তো প্রায় এখন তোমার 12টা বাজবো হয়ে গেছে, ওই 11:55 মতো। তো ঘুরতে ঘুরতে যে এই টাইমগুলো কখন হুড় করে পার হয়ে যায় সত্যিই বোঝা যায় না। আর ভয়েসটা এডিট করছিলাম তো সত্যি মনটা ভীষণ খারাপ লাগছিল। আর সত্যি জায়গাটা ভীষণ মিস করবো। এই জায়গাটা আমার অনেক দিন আগে আসার কথা ছিল, প্রায় 12 বছর পরে সার্থক হলো জানো। 12 বছর আগে আসতাম, সেটা এখন এলাম। আর এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এটা যেন স্টেশনের মধ্যে একটা ক্যাফে টাইপের ছিল। আর যেখানে আমরা ব্যাগ ট্যাগগুলো রেখেছিলাম না এমসিও, তো ওনারাই বললো যে এখানে খুবই ভালো, তো এখান থেকে আমরা ট্রেনের জন্য কিছু খাবার প্যাক করে নেব আর খাওয়া দাওয়া করবো। তো দেখো 12টা বেজে গেছে, আমি তোমাদেরকে বললাম 1:30 আমাদের ট্রেন। তো খাওয়া দাওয়া করতে প্রায় 40 মিনিটের মতো লাগবে। আর দেখো তোমাদেরকে বললাম আমার ড্রেস চেঞ্জ করা হয়নি আজকে, জাস্ট আবার এসে ফ্রেশ হলাম। আর এই যে আমাদের খাবারে ছিল ভাত, তারপরে রুটি, মানে সব রকমই ছিল। এই যে দেখা যাচ্ছে কি ভুলে গেছি জানো, তখন এই ভেজেই নিয়েছিলাম, ভেজ থালি কিছু নিয়েছিলাম, ভাত টাত এইগুলো। আর ভুলে গেছি বলতে ভিডিওটা যেন অনেক দিন পরে মানে করছি, ভয়েস দিচ্ছি, ওই কারণে ভুলে গেছি। ওই কী সব সবজি ছিল। আর সব থেকে খারাপ লাগে এই সময়টা, মানে আমি একা যাব, ও ওই দিকে যাবে, আমি এই দিকে যাব, একসাথে প্রায় অনেকগুলো দিন কাটিয়েছি। তো এই ভিডিওটা আর বড় করব না, এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ এই ভিডিওটা অলরেডি 7 মিনিটের হয়ে গেছে। আর তোমাদের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আর এর পরের ভিডিওটা দেখতে হলে তোমাদেরকে আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ঠিক আছে, ঝটপট করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো তোমাদের সবাইকে টাটা।